আমাদের দেশে প্যাকেটজাত যে খাদ্য যেগুলো আসতেছে, নুডলস, চকলেট, প্রিজারভেটিভ যে সমস্ত খাদ্য আসতেছে, এগুলো এখন দেদারসে বিভিন্ন দেশ থেকে আনার লাইসেন্স আসছে। সুতরাং এটা কোরিয়া থেকে যে আসতেছে, এটার মধ্যে শুকরের গোশত মিশ্রিত আছে, না ওই কুকুরের গোশত মিশ্রিত আছে। আর আমরা সমানে এই নুডলসগুলো নিয়ে মেহমানদারি করতেছি, নিজে খাইতেছি, কিন্তু আমরা ইনগ্রিডিয়েন্টস দেখি না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এক্ষেত্রে আমাদের যারা লন্ডন, আমেরিকা, ইউরোপে আছেন, তারা অনেক ভালো আছে। তাদের বাচ্চারা কোনো খাবার পরীক্ষা না করে তারা মুখে দিবে না। আর আমাদের বাজার হচ্ছে কুল্লু হালাল, যা পাওয়া যাবে সবই হালাল। কারণ বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে কিন্তু অনেক হারাম মিশ্রিত হয়ে বাচ্চাদের শরীরে হারাম প্রবেশ করতেছে। কোল্ড ড্রিঙ্কসের নামে অনেক ড্রিঙ্কসের মধ্যে হারাম মিশ্রিত আছে। সিগারেটের কাগজের মধ্যে শুকরের চর্বি মিশ্রিত আছে। যত ব্র্যান্ডেড সাবান যেগুলো ব্যবহার করেন, এগুলো তো নিশ্চিত হারাম। সুতরাং আমাদের এই সামগ্রিকভাবে আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে, অত্যন্ত সংকীর্ণতার মধ্যে আছি। আজকের এই ডিজিটালাইজ দেশ, গ্লোবাল ওয়ার্ল্ড নেটওয়ার্ক, এগুলা অনেকের জন্য আশার বাণী, আনন্দের উল্লাস, কিন্তু ইমানদারদের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখজনক বিষয়। এই কথাটা অন্তর দিয়ে পোষণ করেন। মান রাআ মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবেন কোন অন্যায় দেখলে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, কণ্ঠ দিয়ে, জবান দিয়ে প্রতিবাদ করবেন। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা পোষণ করা। ওয়াযালিকা আদাফুল ঈমান, সর্বনিম্ন পর্যায়ে। আমরা সচেতন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমাদের মসজিদ, আমাদের ইসলামী সংস্কৃতি রক্ষা করতে হবে, আদব রক্ষা করতে হবে, ইখলাস, তাকওয়া, এগুলোকে হেফাজত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, উকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা সম্মান দাও। যে কারণে আমাদের কবি কালাম আজাদ সাহেবের বক্তব্যে এসেছে যে কুদ্দুলি সাহেব তার সন্তানদেরকে সম্মান দিতেন। এটা সম্মান শিক্ষার জন্য, সম্মানী হওয়ার জন্য এবং আদবী হওয়ার জন্য মানুষকে সম্মান দিতে হয়। আল্লাহ নবীর নির্দেশ। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ নবীর ঘরে প্রবেশ করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসন থেকে উঠে গিয়ে তাকে ইস্তেকবাল করতেন এবং তার হাতে ধরতেন, চুমু দিতেন, তার স্থানে বসাতেন। এই সম্মান আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো। কারণ আজকের যে আমাদের দুর্ভিক্ষ, আজকে রাস্তাঘাটের অবস্থা আগের চেয়ে অনেক অনেক ভালো, বিদ্যুতের ব্যবস্থাপনা ভালো, প্রতিষ্ঠানগুলোতে যে ভবনের প্রয়োজন সেটা ভালো, অবকাঠামোগত উন্নয়ন ভালো, কিন্তু আমাদের যে দুর্ভিক্ষ সেটা হচ্ছে মানবতার দুর্ভিক্ষ, আদবের দুর্ভিক্ষ, সম্মান শ্রদ্ধার দুর্ভিক্ষ। আজকের ছাত্ররা জানে না, যুবকরা জানে না, শিশুরা জানে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের ক্ষেত্রে কত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ নবীর নির্দেশ হচ্ছে, তোমরা হামিলে কোরআন যারা আছেন, কোরআনের দ্বারক বাহক যারা আছেন, তাদেরকে যদি কেউ সম্মান করে, সে আল্লাহকে সম্মান করবে। একজন সাদা দাড়িওয়ালা মুমিনকে যে সম্মান করলো, সে আল্লাহকে সম্মান করবে। এই সম্মানকে আমাদের সমাজে রাখতে হবে। আমার বাবা সব সময় বলতেন যে বড়কে সম্মান করিও, ছোটকে দয়া করি। যেমন আল্লাহ নবীর হাদিস রয়েছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওলাম ইয়াকির কবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত লোক নয়। আল্লাহ নবীর উম্মতের পরিচয় বহন করলে এই সম্মানবোধটা আমাদের মধ্যে থাকতে হবে। যারা আজকে সম্মাননা পাচ্ছেন, তাদের কিন্তু একদিনের ফসল নয়, তাদের জীবনের থিলে থিলে গড়ে উঠে একটা কর্মের স্বীকৃতি তারা পাচ্ছেন। আমাদের সকলকে মনে করতে হবে, মনে রাখতে হবে যে এই সম্মান আমাদের প্রকৃত সম্মান নয়। আখিরাতে আমাদের জন্য সম্মানের আসনও থাকবে, জিল্লতির আসনও থাকবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা নিজেকে দুজকের আগুন থেকে রক্ষা করে জান্নাতের বাসিন্দা হবে, তারা এই চূড়ান্ত সাফল্য লাভ করবে। এই কথাগুলো আমাদের মনে থাকতে হবে। আমরা যেন, আমার বাবা বলতেন যে গাছে ফল ধরে সে গাছ নিচের দিকে ঝুঁকে যায়। প্রকৃত সম্মানী মানুষ সেই, যে সম্মান পাওয়ার পরে নিজেকে আরো ছোট ভাবে,
সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ নবী 22 মর্তবা বেহেশতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন তার দুধ শুকবে, তখন তিনি কিন্তু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু তিনি তার কান্না আটকাতে পারতেন না। তিনি বলতেন যে এই কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য দুজখের গাড়া হবে, আমি জানি না আমার কি ফয়সালা রয়েছে সামনে। আমাদেরকে দিনদারির ভিতরে থাকতে হবে। এবং আজকের দিনে যে জিনিসটি সবচেয়ে অভাব, বিশেষ করে হুজুরদের, আমি এক হুজুর, আমরা একটা পাঠে পড়েছিলাম যে কুইনাইন জ্বর সরাবে, কুইনাইন সরাবে কিনাস্ত ওয়াত না, কুইনাইন খেলে জ্বর সরে, কিন্তু কুইনাইন মুখ থেকে সরানো অনেক কঠিন ব্যাপার। আজকের দিনে যারা সমাজকে সৎপথ দেখাবে, যারা আদব শিখাবে, তারা নিজেরাই যখন বেআদব হয়ে গেছে তখন আদব শিখাবে কে? আজকের দিনে যারা তালিম তরবিয়ত দিবেন তারাই আজকের দিনে সমস্ত দুর্নীতির মূল হয়ে যাচ্ছেন। যারা কোরআনের প্রতি আদব জন্মাবেন তারা যদি আজকের দিনে কোরআনকে নিয়ে তামসা করে, তাহলে মানুষ আদব শিখবে কোথা থেকে? এই যে কিছু বক্তার বক্তব্য থেকে, কিছু মানুষের বলতে হবে পদস্খলন থেকে সমাজ শুধু যে ঘৃণা পোষণ করতেছে, ঘৃণা পোষণ করলেই কিন্তু বিষয়টা শেষ হচ্ছে না। এটি আমাদের নতুন যারা জেগে উঠতেছে, যারা নতুন প্রজন্ম বলেন, তাদের কাছে কিন্তু এই বেয়াদবির একটা রেশ থেকে যাচ্ছে। তারা ভবিষ্যতে এই আদব থেকে সরে যাবে। এজন্য এটি আমাদের ক্যান্সার বেমারের চেয়ে আরও বেশি সংক্রমিত এবং এটা আরও বেশি দীর্ঘস্থায়ী, আমাদের জন্য ক্ষতিকর বিষয়। সেই বিষয়ে আমরা যেন উদ্যোগী হতে পারি। অনেক প্রবীণ যারা আজকে, এক মাস্টার সাহেব বলতেছেন, তার স্যার কবি কালাম আজাদ সাহেব বলতেছেন আর 1 বছর রয়েছে। এই যে মানুষগুলো আমাদের থেকে সরে যাচ্ছেন, এক প্রিন্সিপাল কালাম আজাদ সাহেব, যিনি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল থাকা অবস্থায় যতটি ছাত্র তার হাতে এসেছে, ছাত্র এবং ছাত্রী, আদবি না হয়ে বের হওয়ার সুযোগ ছিল, কারণ তিনি নিজে আদবান্ত একজন আদবি মানুষ ছিলেন। তার শুধু শিক্ষাই তিনি দেন নাই, তিনি মানুষ হওয়ার সবক দিয়েছেন। আমরা যত বড় মুমিনের দাবি করি, যদি আমাদের ফাউন্ডেশন কাঁচা থাকে, আমরা যদি মানুষ হতে ভুল করি, তাহলে কোনোদিন আপনি ইমানদার হতে, কারণ মানুষ হওয়ার পরের দরজাটা হচ্ছে মুসলমান, মুসলমান হওয়ার পরের দরজাটা হচ্ছে মুমিন, মুমিন হওয়ার পরের দরজাটা হচ্ছে মুহসিন। আমরা তো মুহসিন সম্পর্কে আমরা জানি না। সুতরাং আমাদের মধ্যে প্রথমে মানবতা থাকতে হবে। একজন তিনি উল্লেখ করেছেন যে কিন্ডারগার্টেন, যেখানে ছাত্রদেরকে সকালে নিয়ে যাওয়া হচ্ছে এবং গুড মর্নিং দিয়ে তাদের শুভ সকাল হচ্ছে। আর আগেকার যুগে সবাই মক্তবের মধ্যে বাচ্চাদেরকে তালিম তরবিয়ত দেওয়া হতো। এটা বুনিয়াদী শিক্ষা ছিল, এটা বুনিয়াদী শিক্ষা ছিল। এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা এই ভবিষ্যতে আমাদের সমাজে আমরা খুব ভালো কিছু আশা করার সুযোগ নাই। তাই আসুন আমরা সকলে মিলে এই যে পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদ, তাদের অনেক সেবামূলক খেদমতের ফিরিস্তি তাদের এই আজকের প্রকাশিত বইয়ের মধ্যে আছে। আল্লাহ তাদেরকে আরও খেদমতের তৌফিক দান করুন, যাতে তারা এই দূষিত সমাজ থেকে সমাজকে দুষ্মুক্ত করে একটি নির্ভেজাল সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারে, যেখানে যে ধর্মের মানুষও হোক আমাদের সম্প্রীতি বজায় থাকবে, আদব বজায় থাকবে, মান্যতা বজায় থাকবে। কারণ এগুলো ছাড়া কিন্তু আমাদের সমাজ ধরে রাখা। আমি এক বক্তব্যে বলেছিলাম যে এদেশে সরকারের একটা অন্যতম দায়িত্ব রয়েছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সরকারি সমস্ত বাহিনী, এমনকি মিলিটারি দিয়েও যদি সরকার চেষ্টা করেন 10 ভাগ মানুষকে হেফাজত করাও সরকারের পক্ষে সম্ভব। আমাদের দেশের মতো গরিব দেশে বাকি 90 ভাগকে খেয়ে রক্ষা করতেছে। আমাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় নীতি আদর্শ আমাদেরকে হেফাজত করতেছে। কারণ আমরা জানি যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কান্নামা কাতালান নাসা জামিয়া, এইভাবে কোরআন শরীফের আয়াত, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সেই জন্য সমস্ত জাহানকে হত্যা করলো, সমস্ত মানুষকে হত্যা করলো। এই ধারণা থেকেই আমরা
গোপনীয় অপরাধ থেকে আমরা বেঁচে আছি আমাদের ধর্মীয় অনুভূতির কারণে। সুতরাং ধর্মীয় অনুভূতি বাড়াতে হবে। সম্মানিত মানুষ হয় কি দিয়ে? তারা আকল বিবেক দিয়ে, ইলিম দিয়ে। আল্লাহ ফিরিস্তাদেরকে সেজদা নিয়েছেন আদমের প্রতি, আদমকে ফিরিস্তারা সেজদা করেছেন আদমের শরীরের আকৃতির জন্য না। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষিত বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, ইলিমদার বানিয়েছেন, ইলিমের কারণে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমাদের জ্ঞান, আকল, বিবেক, বুদ্ধি, অনেকের একাডেমিক সার্টিফিকেট না থাকতে পারে, কিন্তু আপনার যদি চিন্তা চেতনা উন্নত হয়, বুদ্ধি বিবেক যদি জাগ্রত থাকে, আপনার সার্টিফিকেট ছাড়াও একজন শিক্ষিত মানুষ। আপনি সমাজের বিচার করতে পারেন, কিন্তু প্রফেসর সাহেবরা বিচার হয়তো নাও করতে পারে। আপনি কিন্তু একজন বিচারী মানুষ, বিবেকবান মানুষ। সুতরাং আমাদের সকলের এই প্রচেষ্টা থাকা উচিত। আর কোরআনে পাকের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। সম্মান কিভাবে হয় আল্লাহ নবী বলে দিয়ে গেছে, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের শ্রেষ্ঠ সম্মানিত মানুষ তারা যারা কোরআনের দ্বারক বাহক হতে পারে। আপনি বলবেন যে হাফিজ তো আমি না, কিন্তু হাফিজকে যে আপনি গাইড দিচ্ছেন, আপনি যে লজিং দিচ্ছেন, আপনি যে ওই হাফিজি মাদ্রাসায় কন্ট্রিবিউশন করতেছেন, এটাও আপনার কিন্তু কোরআনের খেদমতের মধ্যে আপনি সামিল হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা মুসলিমাবাদ আলিম মাদ্রাসা, এখানে যে আপনার কন্ট্রিবিউশন আছে, আপনি কিন্তু ইলমের চর্চাতে আপনি সামিল হয়ে গেছেন। দারুকিরাতে আপনি সম্পৃক্ত আছেন, আপনি কিন্তু কোরআনের বাগানের সাথে সম্পৃক্ত আছেন। তাই নিয়তকে প্রসারিত করুন, দিলকে অন্তরকে ভালো বানান, এবং মানুষের যেখানে যে খেদমত আছে প্রতিদিনের একটা হিসাব, রোজনামসা আমাদের জন্য তৈরি হচ্ছে। 360 দিনের একটি ডায়েরি রয়েছে, আমাদের সকলেরই ডায়েরি আছে। আজকে কোথায় যাব, কালকে কি করলাম না করলাম, সব ডায়েরি আছে। আমাদের জীবনের একটা ডায়েরি নির্মিত হচ্ছে, সেটা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিদিনের পৃষ্ঠা যেন ভরপুর হয়ে যায়। প্রতিদিন হিসাব করেন কতটি ভালো কাজ করলেন, কতটি মন্দ কাজ করলেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত। আমি এই পূর্ব গৌরীপুর লতিফা সমাজসেবা পরিষদ সভাপতি সহ সেক্রেটারি সহ যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং যারা আজকে সম্মাননা পাচ্ছেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ এবং দুনিয়া আখিরাতের সাফল্য আল্লাহ পাক যেন তাদেরকে নসিব করেন। এবং যারা আজকে অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা। আমরা এই অঞ্চল আমার বাবার অত্যন্ত প্রিয় এক অঞ্চলের মধ্যে এক অঞ্চল, কথা ঠিক না? এটা প্রিয় অঞ্চলগুলোর মধ্যে একটি অঞ্চল এটা। সুতরাং এখানে কোনো বিষয় হলে আমাদেরকে কষ্ট দেয়। আমরা যেন সামাজিকভাবে অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যেন আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাবার চেষ্টা করতে পারি। আগে মানুষ বানান, তারপরে ডিগ্রি হাসিল করা, আগে মানুষ হতে হবে। অনেক অপকর্ম আমাদের সমাজে ঘটতেছে, তার কারণ হচ্ছে এ মানুষ হওয়ার সুযোগ পায় নাই। মানুষ হলে পরে তারপরে সে ডিগ্রিদারি হলে সেই মানবতার সাথে ডিগ্রিটা একাকার হয়ে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমাদের সন্তানদেরকে 7 বছর পর্যন্ত আমাদের উষ্ণতা দেওয়ার জন্য নির্দেশ এসেছে। আমরা যদি 3 বছরে কেজি স্কুলে দিয়ে দিই আর আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাই, বাচ্চা এসে ঘুমিয়ে পড়ে, বাবার সাথে দেখা হয় না, সকালে উঠে বাবা চলে যান, সে স্কুলে চলে যায়। এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, যে কারণে বাবার প্রতি সম্মানবোধ কমে যাচ্ছে, মা বাবার প্রতি দায়িত্ব কমে যাচ্ছে, মা বাবাকে শেল্টারে দিয়ে দেওয়া হচ্ছে, আশ্রমে দিয়ে দেওয়া হচ্ছে। এটা ঘটবে, আরও অনেক কিছু ঘটবে। এই ঘটার জন্য আমাদের তকদির দায়ী না, আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে সবচেয়ে বড় দায়ী, আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। আরও বিপর্যয় আসবে। এখনকার সময় একজন মুরব্বী দাড়িওয়ালা লোক বাজারে তার মান সম্মান নিয়ে ফিরে আসার চিন্তা অনেকাংশে কমে গেছে। কোন পাতলা লোক এসে, কোন নাবালক এসে তাকে দাড়ি ধরে অসম্মান করাও কোনো অসম্ভব কিচ্ছু না। যেভাবে আমাদের দেশে এই মব কালচার সৃষ্টি করা হচ্ছে, এবং দুঃখজনকভাবে এই মব কালচারগুলো ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। অনেক অপকর্মকে ইসলামের ব্যানার দিয়ে লেবেল পাল্টিয়ে হালাল করার চেষ্টা করা হচ্ছে। আসলে এরা ইসলামিস্ট নয়,
এরা তাদের অপকর্মকে আড়াল করার জন্য তারা ইসলামিক সেজেছে, এটাই বাস্তব কথা। কোরআন নিয়ে যা তা ইচ্ছা 54টা ভুল ধরে ফেলেছে, 3 না 13। সে কোরআন শরীফের মর্ম বা কী বুঝবে? সে কোনো উস্তাদের কাছে যায় নাই, সে নির্দিষ্ট বই পড়ে যদি কোরআন তালাশ করে সে কোরআনের মধ্যে ভুল ধরেছে। কোনো ইহুদ না সারা 1400 বছর যাবৎ কোরআনে ভুল ধরতে পারে নাই, সে কোরআনে ভুল ধরে ফেলেছে। এদের হাত থেকে, এদের সেই দৃষ্টতা থেকে ইসলামকে হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। আজকের সমাজে আমাদের অর্থের অভাব কমে গেছে, আমাদের খাদ্যের অভাব কমে গেছে। যে কোনো বাজারে যান, যে কোনো মৌসুমের ফল কিনতে চান সেটা পাবেন, যে কোনো সবজি কিনতে চান যে কোনো বাজারে গেলে পাবেন। সেটা বেজাল হতে পারে এবং নিশ্চিত এটা বেজাল, কিন্তু পাবেন আপনি, নিশ্চিত বেজাল। আমি এগুলো নিয়ে অনেক বড় বড় জায়গায় আমি আলোচনা করেছি যে কিসের ডিজিটালাইজড। যে দেশে এখনো 80% খাদ্যে বেজাল আছে সে দেশ। এবং আরেকটা সতর্ক বার্তা হচ্ছে যে আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরা এই জমাওয়ারে কবুল ফরমাও, তোমার বান্দাগুলোর মেহনত কোশিশে কবুল ফরমাও। আল্লাহ যতদিন আমরা বাসায় রাখছো নেক কাম বালা কাম শামিল থাকবার তৌফিক দান করো। আল্লাহ নেক সহবত থাকবার তৌফিক দান করি। দুনিয়াদার পথভ্রষ্ট মানুষের সহবত থেকে আমরা হেফাজত করো। আল্লাহ আমরা ঘরে ঘরে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। যত নিয়ামত দিছ শুকুর গুজার হইবার তৌফিক দেও। আল্লাহ আমরা তনে মনে সুস্থতা দান করি দেও। যারা বেমারি আছেন, অসুস্থ আছেন, তারা শিফায়ে কুল্লি আজিলা নসিব। আল্লাহ আমরা দরজগাহ ওগুলোরে কায়েম রাখি, হেফাজত ফরমাও, তরক্কি এনায়েত ফরমাও। খাস করি মাদ্রাসার খেদমত করি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা কবর মাঝে রহমতের জড়ি পড়ছে। আল্লাহ ইয়াত্রাফর মুর্দেগান ওগুলোরে মাফ করি দেও। খাস করি আমরা কবরবাসী মা বাপরে মাফ করি দেও। মাই বাবায় দোয়া করি আমরা দুনিয়াতে রাখিয়া গেছে, তারা কবরের মাঝে শান্তি দান করি দেও, আমাদের কবরে রোশন করি দেও। আল্লাহ আমরা বাবা চেন দিছ, ভাই চেন দিয়ে খুশি করছো। কোনো মুমিনটা আওলাদ দিয়ে খান্দাইও না। আল্লাহ আওলাদের পরিশানি থেকে মা বাপ ওগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ সহি বুঝ দিয়ে তারা দিনদারি নসিব করি দাও। আল্লাহ যারা যে খিদমতের আসছো সব মানুষের সাথে রাখিও। আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করিও। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।